মামার গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই সিলেট আসার জন্য রওনা দিছি বুধবার রাতে আর বৃহস্পতিবার সকালে এসেছি। তারপর সকালের নাস্তা সবাই মিলে হোটেলে গিয়ে কোনো রকম খেলাম, খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। বাসা বলতে এটা হচ্ছে আমার আম্মুর কেমন যেন খালার বাসা। তারা আসলে ঢাকায় থাকে, এখানে তাদের থাকা হয় না, এজন্য বাসা ঘরের অবস্থা এরকম। আমরা এসে ডাইরেক্ট এখানেই উঠছি। তারপর দুপুরবেলা গোসল টোসল করে সবাই যে যার মতন আমরা সবাই ঘুরতে গেলাম। আমরা ঘুরে টুরে বিকেল বেলায় আবার বাসায় আসছি। তারপর সন্ধ্যা 7টার দিকে মামাকে গায়ে হলুদ দেওয়া হলো। একদম গ্রামের পরিবেশে মামাকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। গ্রামেও তো একটু সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে গায়ে হলুদ দেয়। এখানে একটা প্লেটে অল্প কয়টা ফল, তারপর স্টিলের বলে পায়েস। এভাবে কেন? কারণ এটা আমাদের নিজের বাসা না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাই ফল খাচ্ছিল, কারণ এখানে আসার পর থেকে ওকে আমি ভাত খাওয়াতে পারি নাই। খাবার খাওয়াতে পারি নাই বলতে ও কোনো কিছু খাচ্ছিল না, আর আমরাই তো ঠিক মতন খাবার খেতে পারি নাই। আর ও তো বাচ্চা, ওকে কি বলবো। আমরা যেখানে ছিলাম ভালো কোনো হোটেল বা ফলের দোকান কোনো কিছু ছিল না। এই ফলটুকুই আনা হয়েছে অনেক দূর থেকে, আর পাইছি যে এটাই হচ্ছে সাত কপালের ভাগ্য। তারপর ঠিক মতন কারেন্ট থাকে না, কারেন্ট যদি থাকে আধা ঘন্টা, আর কারেন্ট থাকে না হচ্ছে 4 ঘন্টা। গরমে আমাদের সবারই অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য রাব্বি মামার আম্মু মানে বড় নানি জেনারেটর ভাড়া করে আনছে 2 দিন আর 1 রাতের জন্য। 2টা বড় ফ্যান আর 2টা লাইট বাহিরে উঠানেই সেট করা হয়েছে। যাই হোক, আমরা আমাদের ছেলেকে গায়ে হলুদ দিয়ে এই হলুদ নিয়ে এখন যাব মেয়ের বাসায়। মেয়ের বাসায় এসে আমরা সবাই মেয়েকে গায়ে হলুদ দিলাম। যেহেতু আমি মেয়ের ছোট শাশুড়ি লাগি, তার জন্য আমি একটু ভালো করেই মেয়েকে গায়ে হলুদ লাগিয়ে দিলাম। তারপর সবাই মিলে গায়ে হলুদ শেষ করে তারা এরকম ভাবে খাবার সাজিয়ে আমাদেরকে দিছে খাওয়ার জন্য। এই খাবার আমরাও খাবো, আবার মেয়েকেও খাওয়াবো। এটা নাকি এখানকার নিয়ম, ছেলে পক্ষ মেয়েকে হলুদ দিতে আসলে এরকম ভাবে খাবার সাজিয়ে তাদেরকে খেতে দেওয়া হয়। তাদের এই নিয়মটাকে আমি সামথিং বলে মেনে নিলাম, কারণ তখন আমার পেটে অনেক ক্ষুধা ছিল, শুধু আমার না সবার। কিন্তু খাবারগুলা মজা হয় নাই, আমরা বেশি একটা খেতে পারি নাই। মজা হয় নাই বলতে শুধু আমাদের কাছেই ভালো লাগে নাই। এটা নিয়ে আমি পরে বলতেছি। মেয়ের বাসা থেকে কাজ শেষ করে এই বাসায় আসলাম রাতের খাবারের জন্য। আম্মু সবার জন্য বিরিয়ানি রান্না করতেছে। মানুষ তো আর একটা দুইটা না, অনেকজন। আমরা রাতের খাবারটা কোনো রকম সবাই খেয়ে দিয়ে যে যেভাবে পারছে রাতটাকে পার করে দিছে। আবার সকালে উঠেও সবার জন্য রান্না করতে হয়েছে। ভাত, আলু ভর্তা, ডাউল আম্মু রান্না করছে, সাথে আন্টিরাও হেল্প করছে। এই জাম্বুরা গুলা কিন্তু এই বাসার গাছের জাম্বুরা, তারা পেরে ভর্তা বানাইছে। জাম্বুরা গুলা খুবই মজা ছিল। তারপর তখন 3টা বাজে, সবাই রেডি হয়ে মেয়ের বাসায় যাচ্ছে। আমি রেডি হতে গিয়ে আমার গরমে কোনো কিছু ভালো লাগতেছিল না। আমি ভাবতেছি আমি রেডি হব কি হব না, হব কি হব না। সবার রেডি দেখে আমিও রেডি হয়ে সবার সাথে চলে আসলাম। মেয়েদের বাসায় এসে দেখি আমাদের গেট আটকিয়ে ধরেছে, আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না। আমাদের একটা শোলক বলা হয়েছে, এই শোলক তাদেরকে ভাঙাতে হবে। যদি ভাঙাতে পারি তাহলে ঢুকতে দেবে, আর যদি না পারি তাহলে আমরা ফেল। আমাদেরকে টাকা দিয়ে তারপর ঢুকতে হবে। তাদের শোলকটা ছিল 23-20 খান শোলক ভাঙাইয়া শরবত খান, কিন্তু তাদের শোলকটা আমরা ভাঙাতে পারি নাই। এই কারণে মামার শালীদের মামা টাকা দিয়ে তারপর আমরা গেটের ভিতরে ঢুকতে পারছি। এই শোলকের মানে কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে একটু জানাবা। এখনো পর্যন্ত এই শোলকের মানে আমি বা আমরা জানি না। যাই হোক, মামার সাথে মানে আমাদের ছেলের সাথে স্টেজে এসে বসলাম। বসা মাত্রই মামার শালীরা এই পিঠাগুলো নিয়ে আসলো। এই পিঠাগুলো তাদের হাতের বানানো, আর পিঠার মধ্যে লেখা ছিল আমার মামা মামির প্রথম নামের অক্ষর। তারপর আমাদের ছেলে পক্ষ সবাইকে খেতে দিল, আমরাও খাচ্ছি জামাইয়ের সাথে স্টেজে বসে। তখন যে আমি বলছিলাম এখানকার খাবার মজা না, এটা নিয়ে আমি পরে কথা বলবো। আমরা সাধারণত যে পোলাও ভাত খাই, তাদের এই পোলাও ভাতের থেকে আমাদের যে কেনা চাউলের ভাত সেটাও 100 গুণ ভালো এবং অনেক মজা। আবার গ্রাম অঞ্চলে যে হাতের চাউলের ভাত সেটাও কিন্তু অনেক মজা লাগে, কিন্তু এখানকার চাউলের ভাত কি রে ভাই সেটা আমি নিজেও জানি না, পুরা মনে হয় হাঁসের খাবার। বিয়ে বাড়ির যে খাবারগুলা রান্না করছে বাবুর্চি, সেই বাবুর্চি হাতের রান্নাও মজা না, আবার এখানকার মানুষের হাতের রান্নাই মজা না। যাই হোক, এক এক দেশের এক এক রকম ভাবে খাবার খেয়ে অভ্যস্ত। তা বলে যে আমরা মেয়ের বাসা থেকে অসম্মান পাইছি তা না, তাদের অনুযায়ী আমাদেরকে যথেষ্ট পরিমাণের
বোনের সম্মান দেওয়া হয়েছে। আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি আর ভিডিও করতে পারি নাই, এই জন্য আমার ভিডিও গুলা একদম এলোমেলো। যাই হোক, মামাকে বিয়ে দিয়ে সাথে করে মামি নিয়ে আমরা সবাই এখান থেকে 9টা বাজে রওনা দিছি। ইয়ামিনের আম্মুর ব্লগ কে কোথা থেকে দেখছো সেটা জানাতে ভুলবা না। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।